মনু রে, আমার মনু। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গো ভাটা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে চলো এবার ভিডিওটা শুরু করে দিই। রোজ সকালে ঘুম থেকে উঠেই তো জানো এই অ্যাপেল সাইডার ভিনিগার হচ্ছে আমার সঙ্গী। একটা টাইমে খেয়েছি ভুড়ি ভুড়ি, আর এখন ভুড়ি কমানোর জন্য খাচ্ছি এই অ্যাপেল সাইডার ভিনিগার। হ্যাঁ, যদিও বা অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়ার আলাদা আলাদা অনেক বেনিফিট আছে, তাও ভুঁড়ি কমানোটা হচ্ছে ফার্স্ট বেনিফিট, আর সেকেন্ড বেনিফিট হচ্ছে হেয়ার আর স্কিনকে দারুণ ভালো রাখে। হ্যাঁ, খেতে অনেকটাই জঘন্য, তাও চোখ কান বুঝে খেয়ে নেওয়াই ভালো। যাই হোক, এবার দেখো দুধ গরম তো হয়ে গেছে, মামামকে দুধ কর্নফ্লেক্সটা দিয়ে দিয়েছি। তোমরা তো জানোই মামাম সকালবেলা দুধ কর্নফ্লেক্স খায়। এই খেয়েই এবার স্কুলে যাবে। এই অ্যাপেল সাইডার ভিনিগারটা খাওয়ার যে কোনো একটা টাইম আছে। ওই তুমি যদি খাও যে কোনো একটা টাইম মেনটেন করে খাও, মানে রেগুলার এক টাইমে। আমি কিন্তু একদম এমটি স্টমাকে সকালবেলাই খাই, যার জন্য আমার খেতে আরো বেশি বাজে লাগে, বাট কাজটা কিন্তু আরো বেশি ভালো হয়। গুরু গৃহে বলো। জয় সিয়ারাম। আবার ওটা ধরেছিস? এনে আস্তে আস্তে যাও, দেখিস লেগে যায় না যেন, আস্তে আস্তে যাও। মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিলাম, ওই যে ভাই গিয়ে দিয়ে আসলো। এরপর বসিয়ে দিয়েছি চা। জানোই তো সকালবেলা আমাদের চা ছাড়া চলে না। আর আরেক দিকে দেখো দুধটাকে ছানা করছি। আজকে এই ছানা দিয়েই একটা রেসিপি বানাবো। আচ্ছা, সবার আগে বলে দিই, এটা কিন্তু হচ্ছে সোমবারের ভিডিও, মানে এটা হচ্ছে শ্রাবণের শেষ সোমবারের ভিডিও, তাই আজকে আমাদের প্রপার নিরামিষ। চলো, এইদিকে দেখো চা হয়ে গেছে, র চা আবার দুধ চা। মা আর আমার র চা, আর ভাইয়ের দুধ চা। এরপর চা বিস্কুট মুড়ি নিয়ে আমি, মা আর ভাই আসর বসালাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ তো ল্যাপটপে চালিয়েছি ভাইয়ের সেই কেদারনাথের জার্নিটা। তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কিন্তু অ্যাপেল সাইডার খাওয়ার প্রায় আধ ঘন্টা পরেই চা বিস্কুটটা খাচ্ছি। লিখেছো? কি লিখেছো? কি দেখবো? কই তুমি নিয়ে আসো, খোলো দেখি। সব পড়েছো? থাক, আমি আমাকে দেখাও যে কি লিখেছো দেখি। জলটা খেয়েছো? পায়ে চুলকাচ্ছে? পিঁপড়ে কামড়েছে? পিঁপড়া না পিপ্পা? পিপ্পা। ঠিক আছে, তুমি খোলো জলদি। জল একটুও খাসনি? শিগগিরই জলটা পুরোটা খা। আগে জল খা, তারপরে আমি দেখবো। হ্যাঁ, তাড়াতাড়ি খুলতে পারবে? খোল। দাদি জলটা খাও, পুরো জলটা শেষ করবি। দেখি কি লিখেছি। যেখানে দাঁড়া, এখানে দাঁড়া। কেন দাঁড়াবো মানে? এইটুকুই লিখেছিস? দিয়েও নি, লিখিস নি? বাহ, খুব সুন্দর। খেয়ে এই দেখ, আমাদেরকে দেখা, স্নান টান করে খেয়ে দে, কিন্তু এখন লিখবি, ঠিক আছে? চাটা খেয়ে আমি চলে গেছিলাম স্নান করতে, আর স্নান টান করে এসে দেখি ভাই আবার মামামকে স্কুল থেকে নিয়েও চলে এসেছে। আর এই দেখো, মামামের স্কুল থেকে আজকে দিয়েছে ভাত আর ডিম আর ডাল সিদ্ধ। যেহেতু আজকে নিরামিষ, তাই এগুলো আর আজকে খাওয়া হবে না। তাই এগুলো এখন ঠান্ডা করছি, ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এগুলো আবার কালকে খেয়ে নেবো। এরপর অনেকদিন ধরেই জানো তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো ভাবছিলাম, তারপর ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম। আসলে আমাদের বাড়িটা মেন রোডের ধারে তো, তাই প্রচুর ধুলো ঢোকে। আজকে যেহেতু নিরামিষ, তাই সকালবেলা এটা সেটা কি খাবো, তাই মা আজকে আমার ফেভারিট খাবারটা করেছে। এটা হচ্ছে সিদ্ধ চাল আর কাঁচা মুগ ডাল, আলু আর পেঁপে দিয়ে সেদ্ধ। এই সেদ্ধ ভাতটা আমার এত ভালো লাগে, আমি আমার মেয়ে দুজনাই ভালো খাই, তাও আবার ঘি আর লঙ্কা দিয়ে। আর এটা জানো তো, আমি সেই কলেজ টাইমে প্রতিদিন কলেজে এটাই খেয়ে যেতাম। আমার এটা খুব পছন্দের খাবার। এরপর চলে এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে একটা নতুন ডিশ আজকে রান্না করব। অনেকদিন ধরেই ভাবছি যে এটা করব,
অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে নিরামিষের দিন বলে স্পেশাল কিছু নেই। যেহেতু আমরা শ্রাবণের সোমবারগুলো নিরামিষ খাই, তাই ভেবেই রেখেছিলাম যে শ্রাবণের সোমবার আসলেই এই ডিশটা রান্না করব। আর তোমরা তো জানোই আমার নতুন রান্না একটু দেখলেই সেটা যতক্ষণ না করছি ততক্ষণ হাত চুলকাতেই থাকে। এটা আমার গুড হ্যাবিট কি ব্যাড হ্যাবিট, যেটা খুশি সেটা তোমরা বলতে পারো। আচ্ছা, এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছি, আমি বললামই না যে অ্যাকচুয়ালি আমি কি ডিশটা রান্না করছি। এটা হচ্ছে পনির ভর্তা। যেই প্রসেসে রান্না করছি সেটা তো তোমরা দেখেই নিচ্ছ, তবু কি একবার বলে দেবো? চলো একবার বলে দিই। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর সামান্য একটু বেসন দিয়ে নাড়াচাড়া করে যখনই কাঁচা গন্ধটা চলে যাবে আদার, তারপরে তার মধ্যে ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, নুন দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে টমেটো দিলেই ভালো হয়, বাট আমার কাছে যেহেতু টমেটো ছিল না তাই আমি টক দই দিয়েছি। তারপর মশলাটা ভালোভাবে কষে গেলে তার মধ্যে ক্যাপসিকাম কুচি দিতে হবে। আমি যেহেতু ক্যাপসিকাম ভালো খাই তাই আমি দিয়েছি। এটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো আবার না দিলেও না দিতে পারো। তারপর এর মধ্যে ছানাটা দিয়ে দিতে হবে, এক্ষেত্রে তোমরা পনির গ্রেট করেও দিতে পারো। তারপরে ভালোভাবে মশলার সাথে পনিরটা কষে গেলে একটু ছানার জলটা দিয়ে পাতলা করে নিও। এরপর আমি এখানে দুধের সর তুলে রেখেছিলাম, সেটাকেই ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি। যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে সেটাও তোমরা দিতে পারো। তারপর গরম মশলা আর কাসৌরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস রেডি আমাদের পনির ভর্তা। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাত দিয়ে খাওয়ার না, কিন্তু কেউ কেউ যদি ভাত দিয়ে খেতে চাও তাহলে খেতে পারো। এটা অ্যাকচুয়াল হচ্ছে রুটি পরোটা দিয়ে খাওয়ার। রাতে রুটি খাবো বলেই এটা বানিয়ে রাখলাম। তোমরা তো জানোই আমার হাত থেকে কিছুই বেঁচে ফেরে না, সবকিছুই লাগিয়ে দিই কাজে। তাই ছানার জলটা যেহেতু অনেক ক্যালসিয়াম, আর ক্যালসিয়ামের অভাব আমাদের সব মেয়েদেরই আছে, তাই আমি এটাকে চিনি লেবু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে শরবত করে নিলাম। দইয়ের গোলের মতন লাগছে। ক্যালসিয়াম শরবত খাওয়ার পরেই বসে পড়েছিলাম লাইভে। আজকে না আর গ্রিন টি খাওয়া হয়নি, কারণ ওই যে শরবতটা খেয়েছিলাম। আর তোমরা তো জানোই 1টা বাজলেই আমি বসে পড়ি লাইভে। আর লাইভ করতে করতে মামাকে একটু লিখিয়েও নিয়েছিলাম। আর এখন লাইভ থেকে উঠে বসে পড়লাম খেতে। আজকে লাইভটা শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই মাকে বলেছিলাম খেয়ে নিতে। আর এখন আমি আর মাম্মাম খাচ্ছি। আর আজকের লাঞ্চের মেনুতে আছে ভাত, কচু সিদ্ধ, আলু ভাজা, পেঁপে আর উচ্ছে পাতা দিয়ে মটর ডাল ভারী ভারী করে, আর পাশে নিয়েছিলাম একটু পনির ভর্তা, জাস্ট একটু টেস্ট করার জন্য। তবে পনির ভর্তাটা বেশ ভালোই হয়েছে জানো তো, তোমরা একবার ট্রাই করতে পারো। হ্যাঁ, আজকের একদম চিমছাম খাবার, কারণ আমরা না রেগুলার ওই ঝোল ঝাল খেতে পারি না। মানে প্রতিদিন ওই জিরা পাটার রসা কষা তরকারি একঘেয়েমি আমাদের ভালো লাগে না, তাই মাঝে সাঝে আমরা এরকম ছিমছাম খাবার খেয়েই থাকি। আচ্ছা, তাহলে আমরা খাওয়া দাওয়া করি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার কাল। আর লাইভে কিন্তু 2 বেলা জয়েন হয়ে যেও। টাটা, জয় সিয়ারাম।